নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে অনেক। সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য মন থেকে এটাই চাইবো যে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্লিজ পজিটিভ থাকো। সামনে যতগুলো ভালো দিন পাবে, নিজেদেরকে পজিটিভ রাখো, কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। একটা কমেন্ট করলাম, কেউ লিখেছিল যে প্রোগ্রাম দেখে তার একটা ধারণা তৈরি হয়েছিল যে সে এক ভালোবাসে, সেও হয়তো তাকে পছন্দ করে, কিছু না কিছু ভাবে তাদের মধ্যে কিছু সমস্যা হয়েছে। এখানে আমি একটা কথাই বলবো যে যদি সত্যিটাও সামনে আসে সেটাও কিন্তু খুব ভালো। একটা মিথ্যের উপর ভরসা করে এগোনোর থেকে যদি সত্যিটা চলে আসে সামনে, যেটা তুমি লিখেছো এবং যেটা সব থেকে ভালো লাগলো, তুমি লিখেছো যে তোমার জীবনে যেন ভালো কেউ আসে। একদম এই স্পিরিটটাই রাখো। যদি কেউ সত্যি তোমায় না ভালোবাসে, যদি সত্যি তার জীবনে অন্য কেউ থাকে, বা যদি সত্যি তোমার সঙ্গে কেউ টাইম পাস করে, অপশন হিসেবে ট্রিট করে, তুমি যদি সেটা না বুঝতে পারো, সেটা তখন তোমাদের জন্যই ক্ষতি। তুমি যখন সেটা বুঝতে পেরে যাও, আর যখন সেখান থেকে সেটা ভাবতে পারো যে আমাদের জীবনে যেন ভালো কেউ আসে, এটাকে রাখো। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পজিটিভ থাকো। দেখো, নিশ্চয়ই ভালো কেউ আসবে, নিশ্চয়ই জীবনে তোমার। তো সবার কমেন্টই পড়ি। যারা খুব অ্যাপ্রিসিয়েট করো তাদের কমেন্ট গুলো ভালো লাগে, প্রত্যেকে কমেন্ট ভালো লাগে, প্রত্যেকে পড়ি। অনেকে অনেক কিছু প্রশ্নও থাকে যেগুলো আমি এই ভিডিওতেই উত্তরটা দিয়ে দিই। প্লিজ পজিটিভ থাকো। চলো আবারও বলবো, সবাইকে একবার ধন্যবাদ আমার তরফ থেকে। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আর তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। সবাই দেখতে পারো মানে সবাই দেখতে পারো। আজকে কার্ড নেওয়া মোট 11টা, এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, বা বার্তা হিসেবে নেবো, বা ব্লেসিং হিসেবে, যেমন আসে তোমাদের সম্পর্কের উপর। আর মোট আজকে 11টা কার্ড নেবো। তবে আজকে এখান থেকে 5টা নেবো, আর ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। দেখে নেবো তোমাদের পার্টনারের মনে তোমাদের জন্য কেমন অনুভূতি কাজ করতেছে। চলো দেখে নি সে মনের গভীরে কি ভাবছে তোমাদের জন্য। তোমার এই পার্টনারের মনের গভীর অনুভূতি, সেটাই দেখে নেবো। 5টা কার্ড নেবো, 5টা কার্ড দিয়ে ক্লিয়ারিফাই করে নেবো। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনারের মনে গভীর অনুভূতি কি চলছে এই মুহূর্তে, আমার ভিউয়ার্সদের নিয়ে কি চলছে, আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে গভীর অনুভূতি কি আছে। চলো দেখে নি, সে তোমাদের নিয়েও এবং তোমাদের সম্পর্ককে নিয়েও। প্লিজ আমাদের হেল্প করো। প্লিজ আমাদের হেল্প করো। তোমার ভিউয়ার্সদের পার্টনারের মনে গভীর অনুভূতি কি, এই মুহূর্তে কি চলছে, এই মুহূর্তে কি চলছে। প্লিজ আমাদের হেল্প করো। কার্ড নেব। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনের গভীর অনুভূতি কি ভাবছে আমার ভিউয়ার্সদের নিয়ে এবং সম্পর্ককে নিয়ে। চলো একটা কার্ড নেব। এখন আমি একসঙ্গে একটু 5টা নিয়ে নেবো, নিয়ে ক্লিয়ারিফাই করবো। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে, গভীর অনুভূতি কি, কি গভীর অনুভূতি। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে গভীর অনুভূতি কি। দেখা যাক কি গভীর অনুভূতি, কি কাজ করছে তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে, সে কি কাজ করতে মনে কি ভাবছে। আমি শুধু দেখছি যে রিভার্সে না আসে, রিভার্সেই তো নেবো না। যেমন এই কার্ডগুলো দেখো, হঠাৎ করে দেখলাম। চলো আর একটা কার্ড নিলেই হয়ে যাবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো।
আমার ভিউয়ার্স পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে, গভীর অনুভূতি কি? রিভার্সে নেবো না, একবার সাফল করে নিয়ে দেখে নেবো। আর একটা কার্ড নেবো। 5টা কার্ড পেয়ে গেছি। 5টা কার্ড কি এসছে একটু দেখে নিই। ফাইটিং, কম্পিটিশন, শেয়ারিং, নথিংনেস, থান্ডারবোল্ট। আগে টাওয়ার কার্ডটা কি নেবো? থান্ডারবোল্ট হচ্ছে টাওয়ার কার্ড, ওটা কি নেবো আগে, তারপর নথিংনেসটা নেবো। চলো একটা করে সব কার্ড ক্লিয়ারিফাই করবো। এখানে থান্ডারবোল্ট, যেটা আমরা বলছি টাওয়ার কার্ড, সেটা কি বলছে না, এই মুহূর্তে যে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেটা একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে তোমরা খুব অস্থির হয়ে পড়েছো। ধরো অনেকদিন ধরে সেপারেশনটা যাচ্ছে, অনেকদিন তোমাদের মধ্যে একটা যোগাযোগ নেই, অনেকদিন কথাবার্তা নেই, অনেকদিন তোমরা একে অপরকে কিছু শেয়ার করতে পারছো না, বলতে পারছো না। এই জিনিসটা তোমাদের মধ্যে একটা অস্বস্তি ফিল করাচ্ছে, এবং সেটা স্বাভাবিক, যেহেতু তোমরা একটা ভালো সম্পর্কে আছো বা ছিলে, যেহেতু তোমরা চাইছো যে সম্পর্কটাকে ঠিক করতে, সেটা এখন পাচ্ছ না, তোমাদের অস্বস্তি লাগছে, যে কিছুতে ভাল লাগছে না। তো এখানে বলবো টাওয়ার কার্ড এটাই বলছে যে যা কিছু খারাপ সেটা একটা শেষ হওয়া দরকার। তোমরা চাইছো তোমাদের মধ্যে কথাবার্তা, তোমরা চাইছো তোমাদের মধ্যে সবকিছু ঠিক করে দেওয়া, তাতে করে তোমাদের কোথাও একটা শান্তি হবে, যে চলো একটা খারাপ অধ্যায় মিটলো এবং তোমরা আবার নতুন করে শুরু করলে। মানে একটা মানুষের যদি গায়ে যদি সারা গা দিয়ে আগুন বেরোচ্ছে, তার মানে সে কিরাম জ্বলছে। তো ঠিক তোমাদের মনের অবস্থাটা এখানে এরকম যে তোমরা চাইছোই না এই সেপারেশনের যে যন্ত্রণা তোমরা যে দুজনে ফেস করছো সেটা তোমরা চাইছো না, তোমরা অস্বস্তি ফিল করছো। তোমরা চাইছো এখান থেকে বেরিয়ে যেতে, নানা রকম সমস্যাগুলোকে ক্লিয়ার করে ফেলতে, এবং সেটার জন্যই এই থান্ডারবোল্ট এসছে। চলো দেখে নেবো থান্ডারবোল্ট কি করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনায় থান্ডারবোল্ট কেন এসছে, ডেটটা কি উল্টো ধরেছি। কেউ তো আছে এখানে খুব অস্থির এনার্জি, কেউ তো আছে যে মন থেকে চাইছে যে এবার সব ঠিক হয়ে যাক, আর এটাকে নিয়ে চলে যাচ্ছে না। তোমরা কেউ সেপারেশনে থাকতে চাইছো না, এবং দেখো সেপারেশনে কে থাকতে চাই, সেটাও তো ঠিক কথা। তো অতি অবশ্যই এখানে সেপারেশনে তোমরা থাকতে চাইছো না, তোমরা চাইছো যে সবকিছু ঠিক হয়ে যাক, কোনোভাবেই তোমাদের মধ্যে যেন কোনো রকম কিছু সেপারেশন না থাকে, একসাথে কথা বলা, এগুলো তোমরা চাইছো, মন থেকে চাইছো। একটা মিনিট, হ্যাঁ একটুখানি কার্ড গুলো ঠিক করে নিই, একটা পার্ট পুরোটাই। আসলে মাঝে মাঝেই আমি কি করি, সব কার্ড গুলোকে নিয়ে বসে একটু সাফল করি। যতটা আমরা সাফল করবো, যতটা কার্ডের সঙ্গে অ্যাটাচ থাকবো, তত সুন্দরভাবে এনার্জির সঙ্গে কার্ডের সঙ্গে নিজেকে কানেক্ট করা যায়। তো প্রায় সময় তো এগুলো করি, আর করতে গিয়ে যখন উল্টো পাল্টা হয় তখন হয়তো কোনোভাবে তুলে রেখে দিলাম। তারপরে চলো দেখে নি থান্ডারবোল্ট কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, থান্ডারবোল্ট কেন এসছে, থান্ডারবোল্ট কেন এসছে, থান্ডারবোল্ট কেন এসছে। চলো দেখি টাওয়ার কার্ড কেন, টাওয়ার কার্ড এই জন্যই আসে যখন নেগেটিভিটি রিলিজ করতে চায়। দেখো এখানে এসছে দ্য মুন কার্ড, টাওয়ার কার্ডকে ক্লিয়ারিফাই করেছে মুন কার্ড। টাওয়ার কার্ড যদি দেখি চারদিকে আগুন, আর মুন কার্ড দেখো জল, ঠান্ডা। তো তোমাদের এনার্জি একে অপরকে কোথাও একটা শান্তি দেয়। আর এখানে মুন কার্ড যেমন বলছে, এখানে কেউ তো আছো মাদারলি নেচার, ভাইবসটা খুব তার মায়ের মতো। এখানে মুন আবার এটাও বলে যে তোমরা কিছু হয়তো কারোর থেকে যেমন দেখো হারাতে ভয় পাচ্ছ, কারণ ডিলিউশন, ফিয়ার, নানা রকম ইলিউশন কাজ করে। আবার এগুলোও বলবো যে তোমরা স্বপ্নের মাধ্যমে হয়তো এখানে অনেকে আছো, সবার সাথে হয়তো মিলবে না, অনেকেই আছো যারা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখতে পাও, বুঝতে পারো, খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো। হুম, এখানে তোমাদের এনার্জিটা, অরাটা ভীষণ পরিষ্কার, ভীষণ ভালো,
তোমরা একে অপরকে খুব ভালোভাবে এনার্জিটা দেওয়া নেওয়া করতে পারো। এবং এখানে মেসেজ কেউ সুন্দরভাবে সেন্ড করতে পারো। 50-তে যুক্ত হও, 50-তে আবার যেমন যুক্ত হও সেরকম ভাবে আবার তোমরা 50-তে কানেক্টেডও আছো। এখানে যদি কেউ জল তত্ত্ব থাকে তো কেউ অগ্নি তত্ত্ব, কেউ যদি অগ্নি তত্ত্ব থাকে তো কেউ জল তত্ত্ব। তুমি তাকে ব্যালেন্স করো, সে তোমার ব্যালেন্স করে দেয়। এই মুহূর্তে যেমন তোমার পার্টনার চাইছে যে কোনোভাবেই সে আর এই সেপারেশনটাকে নিতে চাইছে না, সে চাইছে এবার তোমাদের মধ্যে কথাবার্তা হোক, ভালো খারাপ যাই কথা হোক না কারণ তোমরা না একে অপরকে বলতে পারো, তোমাদের খারাপ সময় ভালো সময় তোমরা একে অপরের পাশে থাকতে পারো। আবার এখানে মুন কার্ড কি বলছে, প্রচন্ড ভাবে কেয়ার করা, যত্ন করা, মানে তোমার পার্টনার চাই এগুলো করতে, তোমার কেয়ার করতে, যত্ন করতে, বা তুমিও চাই, সেটাও হতে পারে। এনার্জি যেমন ভাবে মিলবে সেরকম ভাবে নেবে, তোমার সাথে তার সাথে যেরকম ভাবে মিলবে, দুজনের সাথে কিছু কিছু মিলতে পারে। এখানে পার্টনার অন্তত এখানে এই মুহূর্তে সে খুব পজিটিভ আছে, তার মনে গভীরে এটাই চলছে যে সে তোমার একটু হাত যা একদমই চায় না তার জীবন থেকে তুমি চলে যাও। সে মন থেকে চায় তুমি তার জীবনে থাকো, এবং এই থাকাটার জন্যই সে মন থেকে এটাও চায় যে কিভাবে তোমাকে, তো তার যে ইমোশন সেটা শো করবে। কারণ এখানে তোমার পার্টনারে তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, সেই কেয়ার গুলো সে তোমাকে তোমায় শো করতে চায়। কেননা এখানে তার একটা ফিয়ারও কাজ করে যে তোমাদের সম্পর্কটা, মানে তুমি তাকে ছেড়ে চলে না যাও। আর দেখো, ছেড়ে চলে যাওয়ার ভয় কোথায় পাওয়া যায়? যে সম্পর্কের ডেপথ বেশি, যে সম্পর্ক খুব কাছের, তারাই ভয় পায়। নাহলে এখনকার দিনে কেউ ভয় পায় না যে কে ছেড়ে চলে গেল আর কে থাকলো। কেননা প্রায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অপশন আছে প্রচুর খোলা, কিন্তু যারা অপশন না রেখে চলছে, সবটুকু একটা সম্পর্কে ইনভেস্ট করছে, তারা হারাতে ভয় পায় এবং পাবে, এটা স্বাভাবিক। কেননা সেই সম্পর্কটা তাদের কাছে খুব দামি। নাথিংনেসটাই দেখবো এখানে। দেখো, কোথাও তো সে একটা ফিল করে তুমি না থাকলে তার জীবনে কিছুই নেই, ফাঁকা, একটা কার্ডে কিচ্ছু নেই। আসলে এই কার্ডটা খুব ভালো করে দেখি তাহলে এখানে একটা ছোট্ট সাদা বিন্দু আছে, প্রায় চোখে পড়বে না এরকম একটা ছোট্ট সাদা বিন্দু আছে, এইটুকু। তার মানে কি, তার কাছে যদি তুমি না থাকো তার কি মনে হচ্ছে সবটা যেন ফাঁকা, কিছুই নেই, পুরো অন্ধকার। সে কি করবে সেটা কিছু ভাবতে পারছে না, তার ভাবনা চিন্তাগুলো যেন সব কোথাও গিয়ে থেমে আছে। তার মানে কি, তোমাকে এখানে সব থেকে বড় কথা যে চাইছে হচ্ছে চেঞ্জ। নাম্বার 5 এনার্জি এটাই বলে চেঞ্জ। তো অন্ধকারে এরকম কে থাকতে চায়? অতি অবশ্যই আলোর দিকে সবাই যেতে চায়। তোমার পার্টনারও সেটাই ভাবছে যে সম্পর্কটা কোনোভাবে অন্ধকার হতে দিলে চলবে না, সম্পর্কের মধ্যে সবকিছু হারিয়ে যেতে দিলে চলবে না। সবকিছুকে আর ফিরে পেতে গেলে দরকার হচ্ছে দুজনের উদ্দীপনা এবং দুজন দুজনকে সাপোর্ট করা, দুজন দুজনকে কাছে আসা, ইমোশন শো করা, যেগুলো যেগুলো করলে সম্পর্কতে সব ভালো হয় সেগুলো করা। তো অতি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে যখনই সে তোমার কথা ভাবে, যারা যারা সেপারেশনে আছো, তখনই তার মনে হয় যে সে যেন কিছু ভাবতেই পারছে না, কারণ তুমি ছাড়া তার পক্ষে বেশি কিছু ভাবাটাও অসম্ভব। তো অতি অবশ্যই সে, তুমি ছাড়া দেখো তার এরকম অবস্থা, সে ব্ল্যাঙ্ক হয়ে পড়ে আছে। তার কাছে আশেপাশে কি আছে তার দেখ, মানে তার মাথায় কাজ করছে না, পরিষ্কার কথা। যা যা করছে করছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তুমি যেখানে নেই সে সেখানে পুরো একা বা ফাঁকা ফিল করছে। সেখানে আশেপাশে যদি কেউ থেকেও থাকে, সেটা আর তার মাথায় সেটা নিয়ে চিন্তা নেই, বা এই মুহূর্তে তোমাদের পার্টনারের কাছে কোনো অপশন সে খুলে রাখেনি। দেখে নেবো নাথিংনেস কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। নাথিংনেস কেন এসছে? আমার ভিউয়ার্স এর পার্টনারের চিন্তা ভাবনা নাথিংনেস কেন এসছে? একটা কথা এখানে যেটা মানে পাচ্ছি, যেমন ফিলিংস, সরি, যেমন মেসেজ রিসিভ করছি, ডাউনলোড করছি, যে এখানে কেউ তো আছো যে তার পার্টনারকে ছাড়া ওই জায়গায় অন্য কাউকে আনার কথা ভাবছো না, এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি তাকে ছাড়া ভাবতে চাইছো না, ভাবতে পারছো না। কোথাও ওতপ্রোত ভাবে ভীষণ ভাবে তোমরা জড়িত, তোমাদের অসম্ভব আর কি একে অপরের জীবন থেকে চলে যাওয়া। চলো দেখি নাথিংনেস কেন এসছে। রিভার্সে কার্ড নেবো না। নাথিংনেস কেন এসছে?
সে কিছু ডিসিশন নিতে চাইছে, এটা কি পরিস্থিতি, সে কিছু ভাবতে পারছে না। ধরুন হ্যাংম্যানের মতো, কিছু ভাবতে পারছে না, কনফিউশনে পড়ে আছে, সে চেঞ্জ চাইছে। কার থেকে ক্লিয়ারিফাই করেছে যে সেটা হচ্ছে যে তোমরা কি চাইছো, যে সম্পর্কটাতে এগোতে, কিছু না কিছু মেসেজ আদান প্রদান করতে, কিছু না কিছু গিফট দিতে। এখানে কারো কারো পার্টনার হয়তো সারপ্রাইজ কিছু গিফট অ্যারেঞ্জ করেছে তোমাদের জন্য, সেটা তোমাদের সে দিতে চায়। এবং শুধু তাই না, কিছুটা সময় সে তোমার সাথে কাটাতে চায়। সময় কাটানো মানে এটাকে এখানে বলছি যে একে অপরকে সময় দিয়ে সম্পর্কটাকে ঠিক করতে। এখানে কারোর পার্টনার তো ভীষণভাবে ইচ্ছে যে তোমাদের সাথে দেখা করে বেশ কিছুটা সময় কাটায়, কথা বলে, যার ফলস্বরূপ কি হয়, তোমাদের সম্পর্কটাতে অনেকটা প্রাণ ফিরে আসবে। তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলবে, দেখবে যে সমস্যাগুলোকে তোমরা সমস্যা মনে করছো, দূর থেকে কথা বলার পরে দেখবে যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে, বা সেই সমস্যাগুলো ছিলই না। এগুলো কি হয়, একটা দূরত্ব থেকে, যেটা নয় হয়তো অনেক সময় আমরা সেগুলো ভেবে ফেলি, পরিবেশ পরিস্থিতিকে দেখে ভাবি। সেটা কারোর দোষ না, উল্টো দিকে মানুষটার পরিবেশ পরিস্থিতি, আমাদের পরিবেশ পরিস্থিতি হয়তো এমনই একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়, যেরকম নয় সেরকম আমরা ভেবে ফেলি। পরে আবার যখন আমরা জানতে পারি যে এরকম নয়, তখন আমাদের সব থেকে বেশি খারাপ কিন্তু নিজেদেরই লাগে। তো অতি অবশ্যই বলবো, এখানে তোমার পার্টনার তোমার দিকে আসছে, এবং খুব শীঘ্রই, আমি বললাম এটা চেঞ্জের কার্ড, খুব শীঘ্রই চেঞ্জ আসবে। এখন আমার পার্টনার তোমার জন্য কিছু না কিছু মেসেজও নিয়ে আসছে। এখানে হতে পারে কেউ সারপ্রাইজ কিছু গিফট অ্যারেঞ্জ করেছে, আবার এরকম হতে পারে যে ডাইরেক্ট কিছু বলবে। কিন্তু কিছু না কিছু ভাবে তোমরা কানেক্ট হবে, কারণ এখানে তোমাদের এনার্জি ভীষণ ভাবে হাই, এবং তোমরা মন থেকে চাইছো যে এবার এই সমস্যাটা সমাধান করে একে অপরের সঙ্গে কথা বলা, আবার একসাথে পথটা চলা, না তো এরম ভাবে অন্ধকারে। এখানে যেমন তোমাদের পার্টনার তোমাদেরকে প্রোটেক্ট করতে চায়। তোমাদের যদি বিরুদ্ধে কেউ কথা বলে, তোমার আগে তোমার পার্টনারই প্রতিবাদ করবে। কেননা সে কখনোই চায় না যে তোমায় কেউ কিছু বলুক বা কিছু। ফাইটিং মোডে বলতে এখানে হচ্ছে, এখানে সবকিছুকে প্রতিরোধ করা। তোমাদের যদি বিরুদ্ধে কিছু হয়, সেটাকে সে আটকানোর মোড একটা। সেই মুহূর্তে চাইছি না যে কেউ তোমাদের ডিস্টার্ব করুক, কারণ স্বাভাবিকভাবে দেখো, যখন আমরা নিজেরা কোনো কিছু কাজে ডিস্টার্ব হয়ে থাকি, আমরা চাই না যে সেখানে বাইরে কিছু মানুষজন এসে, বা এমন কোনো পরিস্থিতি আসুক যেটা আমাদের আরো ডিস্টার্ব করে দেয়। তোমাদের সম্পর্কের মধ্যে যেহেতু একটা টানাপোড়েন চলছে, কিছু না কিছু সমস্যা চলছে, পার্টনার এটা চাই না যে মধ্যখানে কোনো কেউ আসুক। তাই জন্য কি করে দেখো, যুদ্ধের ড্রেসটা পরা মানে কি, সে প্রোটেক্টেড, আগে নিজেকে প্রোটেক্ট করেছে, তারপর কি চাইছে, সে তোমাকে প্রোটেক্ট করতে চাইছে, সম্পর্ককে প্রোটেক্ট করতে চাইছে। কারণ এখানে আমি পেছন দিকটা দেখি, তো তুই অবশ্যই দেখবো দুটো মানুষ ঝগড়া করছে, যারা কিছুটা ঝাপসা টাইপের আলোর মধ্যে আছে। তার মানে কি, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে, সমস্যা ক্রিয়েট করা হচ্ছে, বা তোমাদের সমস্যার মধ্যে ফেলা হচ্ছে, প্ল্যানিং করে হতে পারে, বা কিছু না কিছু ভাবে হতে পারে, থার্ড পার্টি হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, একজন মানুষ অনেকজন মানুষই হতে পারে। তোমার পার্টনার চাইছে তোমাকে প্রোটেক্ট করতে, তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করতে, আর নিজেকে প্রোটেক্ট করতে চাইছে। কেন, সে তোমার সম্বন্ধে কোনো খারাপ কথা শুনতেও চায় না, বা সে চাই না যে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ ঢুকুক। আর এটা কখনো উচিত নয়। যার সঙ্গে তোমাদের সম্পর্ক আছে, যা কিছু বলার সবসময় সরাসরি বলাটাই ভালো। কারুর কথা শুনে বিশ্বাস করারও প্রয়োজন নেই। যেটা হবে সেটা তোমাদের দুজনের মধ্যেই কথাবার্তা হওয়াটা সব থেকে ভালো। তো চলো দেখি ফাইটিং কার্ডটাকে কে ভেরিফাই করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল, ফাইটিংটাকে কে ভেরিফাই করছে। ফাইটিংটা কার্ডটাকে ভেরিফাই করছে নাকি। এখানে দেখো, একটা মানুষ যে একটা অ্যাংজাইটি শিকার, যার ডিপ্রেশন আছে, প্রচুর কিছু তাকে ফেস করতে হচ্ছে বা ফেস করতে হয়, তারও অনেক কিছু সমস্যা আছে, সে কোথাও ভীষণভাবে ক্লান্ত বোধ করছে। এখানে কেউ আছে যাদের রাত্রিবেলা ভালো ঘুম হয় না, যে কোনো কারণে হোক না কেন রাত্রিবেলা ভালো ঘুম হয় না, ঘুম হলেও বারবার ভেঙে যায় ঘুম। তো তোমরা এখানে কেউ আছো যে খুব
একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ বা কিছু না কিছু সমস্যা ফেস করছো, সেখানে তোমাদের সম্পর্কটাও যেহেতু ভালো যাচ্ছে না, আর সেখানে তোমরা এটাও জানো যে কেউ না কেউ তোমাদের মধ্যে সমস্যার সৃষ্টি করছে, তো সব মিলিয়ে কারোর না কারোর এখানে মাঝে মাঝে মুড সুইং করছে, মুডটা ফ্লাকচুয়েট করছে। সে চাইছে সবকিছু ভালো, যখন হচ্ছে না তাতে অতি অবশ্যই তার মনটা খারাপ হচ্ছে। তার মধ্যে আবার যখন দেখছি যে সে না করেও কিছু প্ল্যানিং এর শিকার, তখন তারা খারাপ লাগছে। এখানে আমি সম্পর্ক নিয়ে কিন্তু বলছি, তো অতি অবশ্যই কেউ না কেউ তো আছে তোমাদের মধ্যে, যে একটা সেই গেম খেলার মতন একটা তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে কি দাঁড়া করে দিচ্ছে বারবার, যে তোমরা ঝগড়া করছো। আর সব থেকে তার হচ্ছে লাভটা তার হচ্ছে, কারণ তার উদ্দেশ্যটাই হচ্ছে এরকম। সে হতে পারে, একজন হতে পারে, 10 জন হতে পারে, যে কোনো কিছু ভাবে এটা কন্টিনিউ চলাতে তোমার পার্টনার দেখো এখানে ভীষণভাবে চাইছে যে এই সমস্যা থেকে বেরোতে। কারণ সে সবসময়তেই চাইছে তোমাকে প্রোটেক্ট করতে, সম্পর্কটার মধ্যে তুমি একে অপরকে তোমরা সাপোর্ট করো। যখনই তোমরা সাপোর্ট করবে, প্রোটেক্ট করবে, দেখবে থার্ড পার্টি দুর্বল হয়েছে। আর যখনই তোমরা নিজেদের মধ্যে লড়াই করবে, তাকে জায়গা ছেড়ে দেবে, সে ভয়ই হোক আর যাই হোক, দেখবে সে তখন হাই ভাইব্রেশনে আছে, তোমরা লো ভাইব্রেশনে আছো। থার্ড পার্টি হাই ভাইব্রেশনে গেলে কি হবে, তোমাদের কন্ট্রোল করবে, তোমাদেরকে নাচাবে নিজের ইচ্ছে মতন। তার থেকে সব থেকে বড় কথা কি, থার্ড পার্টিকে রিলিজ করো, নিজেদের ভাইব্রেশনটাকে হাই ভাইব্রেশন নিয়ে যাও। যে কেউ তোমাদের যদি টলাতে আসে, সে পারবে না সেটা করতে। অতি অবশ্যই বলবো যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে চাইছো। এই যে কানেকশনটা ব্রেক হয়েছে, এটা তোমার দুজনের পক্ষে নেওয়াটা খুব কষ্টকর। এখানে তোমার পার্টনার কোথাও ফিল করে তুমি ছাড়া সে অপূর্ণ। যদি বা আমরা আগে কার্ডে পেয়েছি, দেখো একটা মানুষের মুখ, আর সেগুলো ছোট ছোট দিয়ে পিস দিয়ে তৈরি হচ্ছে, একটা পিস মিসিং। সেটাকে, সেটা হচ্ছে তুমি। তার মানে একটা মানুষের যদি গা, মাথা, সারা বডিটা তৈরি করা হয়, সেখান থেকে যদি একটা একটা যদি পিস মিসিং থাকে, তাহলে তো মানুষটা কমপ্লিট হলো না, কোথাও ইনকমপ্লিট। তো তার জীবনে যতই টাকা পয়সা, নাম যশ খ্যাতি, সে যত বড়ই পোস্টে থাকুক বা বিশাল ব্যবসায়ী হোক, যাই হোক না কেন, তার হয়তো অর্থনৈতিক দিকটা খুব স্ট্রং, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও আছে, প্রচুর মানুষ আছে। কারণ দেখো সফল মানুষের জীবনে দেখবে সবসময় প্রচুর মানুষ, কেন ফার্স্টে তারা জানে যে এর দায়িত্ব কোনোদিন নিতে হবে না, একে কোনোদিন সাপোর্ট করতে হবে না, বরঞ্চ এর থেকে আমরা সাপোর্ট পাবো। তো অতি অবশ্যই এরকম ধরনের মানুষের জীবনে প্রচুর মানুষ থাকে, প্রচুর বড় ফ্রেন্ড সার্কেল, প্রচুর অনেক মানুষ জন সবসময় ঘিরে থাকে। কিন্তু তা সত্ত্বেও সে কি করছে, সে একটা কিছু মিস করছে। কি মিস করছে, তোমাকে। কারণ সে তো কমপ্লিট হচ্ছে না। সে কমপ্লিট বলে তার জীবনে প্রচুর মানুষ, কিন্তু সে মন থেকে নিজে কমপ্লিট হতে পারছে না, কেননা কোথাও একটা তুমি যে তার পার্ট, সেটা মিসিং। তাই জন্য সব থাকা সত্ত্বেও সে কিন্তু ইনকমপ্লিট। চলো দেখি কমপ্লিশনের কার্ড কেন এসেছে। সে তোমার সঙ্গেই কমপ্লিট হতে চায়। তার জীবনে যতজন আসুক, যাই করুক না কেন, এখানে কিন্তু সে তোমাকেই চায়। কারোর তো এনার্জিটা আছে, যার পার্টনার তাকেই চায় পার্টনার হিসেবে। কম্পিটিশন থেকে বের করছি, প্রেজেন্ট। এখানে খুব শীঘ্রই তোমরা কোনো কিছু মেসেজ রিসিভ করবে, কারণ এখানে হচ্ছে কার্ডটাই সেটা বলছে যে কিছু না কিছু ভালো তোমাদের দিকে আসছে। ফার্স্টে যে কার্ডটা শুরু করেছিলাম সেটা থেকে এটাই বলছিলাম যে তোমাদের পার্টনার মন থেকে চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কটা ঠিক হোক। আর সেটা চায় বলি, সে কি সবথেকে মন থেকে চায় বলি সে অতি অবশ্যই তোমাদের সঙ্গে কানেক্ট করতে চায়। আর তার জন্যই বলবো যে দেখো, অতি অবশ্যই তোমরা এখানে একে অপরের জন্য মেসেজ কিছু পাঠাচ্ছ বা মেসেজ রিসিভ করছো, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করছো। আর এই কানেকশনটা যখন হবে না, তোমাদের সম্পর্কটাকে একটা স্ট্রং কানেকশনে পরিণত করবে। কারণ তোমরা যে এতটা সেপারেশনে রইলে, তাতে করে তোমরা কি করলে, একে অপরকে আরো একটু বুঝলে। তার জন্য তোমরা কাছে আসতে চাইছো, তোমরা একটা সম্পর্কে থাকতে চাইছো, সাপোর্ট করতে। তোমরা এটা বুঝছো যে আমাদের আলাদা গেলে কোথাও একটা কষ্ট হয়, কোথাও একটা মনে হয় একটা মিস করছি, কেউ তো একটা জীবনে নেই মনে হয়। তার জন্যই তোমরা মন থেকে চাইছো সবকিছু মিটিয়ে নিতে, যেহেতু চাইছো, যেহেতু ফিরছো, তার জন্যই তোমাদের এটা একটা মেসেজ রিসিভ করবে। না তুমি করবে, না তোমার পার্টনার করবে, না অথবা তোমরা দুজন দুজনকে মেসেজ দেবে, কেউ তো আছো এখানে যে মেসেজ দেবে। এখানে তোমার পার্টনার কিছু শেয়ার করতে চায় তোমাদের সাথে, এবং সেটাও কিছু ভালো। তার জীবনে হয়তো ভালো কিছু হয়েছে, সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চায়, বা তোমার জন্য কোনো কিছু রেখেছে সে, তোমাকে সেটা দিতে চায়।
কিছু না কিছু তো আছে এখানে অতি অবশ্যই, যে সে তোমাকে শেয়ার করতে চায় তোমার সাথে, তার ইমোশন শেয়ার করতে চায়, সেটাও হতে পারে। মোট কথা এখানে দেখো প্রচুর কিছু ফ্রুটস আছে, তার মানে তোমরা যেদিকে যাচ্ছ তার ফলস্বরূপ তোমরা ভালো কিছু পাবে। লাইট আছে, তোমাদের সম্পর্কটা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে। এখানে যে একটা কার্ড দেখি, একটা কার্ড পেয়েছিলাম দেখো, নাথিংনেস। নাথিংনেস এর পরে এই কার্ডটা কি সুন্দর দেখো, যেখানে কিচ্ছু নেই, অন্ধকার। আর এই কার্ডটা দেখো কত আলো, খাবার, তার মানে সবকিছু আছে বাঁচার জন্য। আর এখানটা মনে হচ্ছে যেন চাপ পরিস্থিতি। তো তোমরা সেপারেশনে গিয়ে এই পরিস্থিতি ফেস করছো, আসতে চাইছো কোন পরিস্থিতি এটাই, যেখানে সবকিছু থাকবে, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, প্রচুর ভালোবাসা থাকবে, কেননা তোমরা এখানে কোথাও একে অপরকে ফুলফিল করো। আর সেটাই তোমাদের জীবনে একে অপরকে একটা স্ট্রং বন্ডিং এ সাহায্য করবে। চলো দেখে নি যে শেয়ারিং কেন এসছে। অতি অবশ্যই তোমার পার্টনার তোমায় কিছু বলতে চায় মন থেকে, হয়তো বা তার ইমোশনটা তোমায় বলতে চায়, সে আর চায় না লুকিয়ে রাখতে। এরকম অনেকেরই পার্টনার আছে যে মনে জিনিসটা মনে রাখতে চায় না, সে চায় এবার তোমাকে বলে দিতে, কেন সেই জায়গাটা তুমি করেছো যে যাকে সে বিশ্বাস করে বলতে পারবে, যেখান থেকে সে কখনো ঠকবে না বা আঘাত পাবে না। চলো দেখে নি শেয়ারিং কেন এসছে। আবার এরকমও হতে পারে যে কারোর পার্টনার যেটুকু আছে, আমি সবটা অনুভূতি কথাই বলছি, সেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, শেয়ার করে নিতে চায়। চলো দেখি শেয়ারিং এর কার্ড কেন এসছে। এটা একবার এসে গেছে, এটা নেবো না। শেয়ারিং এর কার্ড কেন এসছে। অদ্ভুত ভাবে দেখো টু অফ ওয়ান্ডস, মুন কার্ড, এইগুলো আসছে। তার মানে যে কার্ডগুলো আমার নেওয়া হয়ে গেছে একবার, সেই কার্ডগুলি ঘুরে ফিরে আসছে। হয়তো সেই কার্ডগুলোর এনার্জিটা ভীষণ হাই আছে, কিন্তু আমি চাইছি শেয়ারিং এর কার্ডটা একটা সুন্দর স্পষ্ট বার্তা দিই। চলো এবার যে কার্ডটা আসবে সেটাই নিয়ে নেবো, বারবার তো পাল্টাতে পারবো না, কেন কার্ড যা চাইবে তাই হবে। এখানে তুমি তার কাছে খুব দামি, এখানে তো কেউ আছো খুব ওয়ার্কহলিক, মন দিয়ে কাজ করছো, কিন্তু সারাদিন মাথায় তোমায় ঘুরছে, বা তুমি সারাদিন কাজ করছো মাথায় ঘুরছে তোমার পার্টনারের কথা। এখানে মনে আছে তাই জন্য মাথায় আছে, এবং এটা একে অপরের। এখানে যেমন দেখো কি কি আছে, ফল আছে, লাইট আছে, একটা সুন্দর মিষ্টি হাসি আছে, আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আর এখানে কি আছে, পয়সা। একজন স্পিরিচুয়াল, একজন প্র্যাকটিক্যাল, একজন তার অনুভূতি শেয়ার করতে চায়, আর একজনের অ্যাকশন দিয়ে সে অনুভূতি দেখাতে চায়। দুজন দু রকমের তোমরা হয়তো ব্যক্তি এখানে একে অপরের সঙ্গে ডিল করছো, কেউ স্পিরিচুয়াল, কেউ প্র্যাকটিক্যাল, ঠিক আছে, কেউ অগ্নি তত্ত্ব, কেউ জল তত্ত্ব। কেউ হয়তো তার ইমোশন শো করতে চায়, কেউ আবার কিছু গিফট কিনে তাকে দিয়ে তার ভালোবাসা দেখাতে চায়, কারণ প্রত্যেকেরই এক একটা আলাদা ভাষা থাকে ভালোবাসা শো করার। তো অতি অবশ্যই তোমাদের পার্টনার হয়তো এইভাবেই শো করতে পছন্দ করে, হয়তো তোমার কোথাও বেড়াতে নিয়ে গেল, বা হয়তো কিছু কিনে দিল, এক একজন এক এক রকম হয়। তো এখানে কেউ তো আছো, এখানে দেখো কারোর তো আছে ভীষণ ভাবে উইল পাওয়ার খুব স্ট্রং। আর তোমরা একে অপরের সঙ্গে সব থেকে বড় কথা সময় যেমন কাটাতে চাইছো, বেশ কিছু ভালো মুহূর্ত তোমাদের থাক, সেটাও তোমরা চাইছো, যে মুহূর্তগুলো তোমাদের কাছে দামি, কারণ তোমরা যতটা সময় একে অপরকে দিচ্ছ কাটাতে চাইছো, তোমাদের প্রত্যেকটা সময় তোমাদের কাছে খুব দামি। আর তোমরা মন থেকে চাও এই সময়গুলোকে তোমরা ভালোভাবে কাজে লাগাতে, সুন্দরভাবে এগোতে, কারণ তোমরা মন থেকেই চাও যে সম্পর্কটা স্টেবিলিটি আসুক। সার্বিকভাবে যদি দেখি তো তোমার পার্টনার কি চাইছে, তো অতি অবশ্যই বলবো তোমার পার্টনার চাই এই সম্পর্ক থেকে সমস্যা মিটে যাক, এই সম্পর্কে কোনো সমস্যা না থাক। সমস্যা আছে বলে সে কিছু ভাবতে পারছে না, মাঝে মাঝে না নিজেকে ব্ল্যাঙ্ক ফিল করছে। এখান থেকে সে কি ভাবছে, যে এই সম্পর্কের জন্য আমি ঠিকঠাক লড়বো, নিজেকে প্রোটেক্ট করবো, পার্টনারকে প্রোটেক্ট করবো, এবং সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে প্রোটেকশন দেবো। হতে পারে এখানে তোমরা দেখো নিভেলে কাজ করছি বা স্পেল ওয়ার্ক কাজ করছে, যে কোনো দিক দিয়ে যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। এখানে সে তোমার সেটা কোথাও ইনকমপ্লিট ভাবে, কোনোভাবেই সে ভাবে না যে নিজে কমপ্লিট। এবং এখানে তুমি যখন তার সাথে থাকো, তার কাছে মনে রাখো সবটুকু আছে, জীবনে চলার পথে যা যা দরকার সবটুকু আছে। তো অতি অবশ্যই তোমরা তোমাদের জীবনে যেই থাকুক না কেন, তোমাদের পার্টনারের কাছে তুমি খুব দামি। আর এই মুহূর্তে যদি কিছু ভাবছে বলি, তো অতি অবশ্যই ভাবছি সম্পর্ক নিয়ে তোমাকে নিয়ে।
এই সম্পর্কটাকে সব ঠিক করে ফেলতে হবে। চলো দেখে নি একটা ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। মা হেল্প করো, কি ব্লেসিং আসছে। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নি। এই কার্ডটা প্রায় সময় কি আসে তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে, তার মানে এই কার্ডের এনার্জিটাই তোমাদের এই মুহূর্তে এখন লাগবে, তাই জন্যই আসছে। এখানে মা বলছে নিজের যে জায়গা যেটা তোমরা আছো সেটা তোমাদের দেওয়া হয়েছে, তো সেই জায়গায় যদি কোনো রকম কোনো নেগেটিভিটি আসে সেটার সঙ্গে লড়তে তোমাদের কি হবে। জায়গা ছেড়ে চলে গেলে হবে না, বা জায়গা ছেড়ে পালিয়ে গেলেও চলবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের জায়গার জন্য লড়তে হবে, নিজের জায়গায় ঠিক করে থাকতে হবে। প্রোটেকশন তোমাদের মা দেবে, প্রোটেক্ট তোমাদের মা করবে, জয়ী তোমরাই হবে, কিন্তু তারাই জয়ী হবে যারা এই লড়াইটা লড়বে। কোনোভাবেই নিজের জায়গা ছেড়ে চলে যাওয়া যাবে না। তো অতি অবশ্যই বলবো থার্ড পার্টিকে ভয় পাওয়ার বা থার্ড পার্টিকে জায়গা ছেড়ে দিয়ে চলে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এটা তোমাদের জায়গা, তোমাদের সম্পর্ক, তোমাদেরই লড়তে হবে, তোমাদেরই বাঁচাতে হবে, তোমাদেরকে চলতে হবে নিয়ে। মায়েরও সেটা বক্তব্য। তো সার্বিকভাবে বলবো তোমার পার্টনার তো পজিটিভই আছে, শুধু মাঝে মাঝে এটাই ভাবছে যে কি করে আরো সব ঠিক করা যাবে। যেহেতু তোমরা সেপারেশনে আছো, সেপারেশনটা তোমার পার্টনারে ভাল লাগছে না, এবং সেটা কি, সেটা তো স্বাভাবিক, না হলে তো অস্বাভাবিক। যদি কারোর বলে সেপারেশন ভাল লাগে, তাহলে জানতে হবে যে এই সম্পর্কটা সে হয়তো চায় না। কিন্তু এখানে তোমার পার্টনার চাইছে কিভাবে সেপারেশনটা মিটে যাবে, এবং সে মন থেকে চায়, তার জন্যই তার কোনো অপশন নেই তার কাছে। এবং শুধু তাই নয়, নেই ব্যাপারটা কি সে রাখেনি, সে চায় তোমাদের সাথে সম্পর্কটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য, এগোনোর জন্য, কারণ তুমি তার কাছে খুব দামি আছো। আজকে এই পর্যন্তই। মেসেজগুলো দেখে যদি তোমাদের জন্য একটু কিছু মেলে তো আমার ভীষণ ভালো লাগবে। আর তার সঙ্গে এটা বলবো, প্লিজ পজিটিভ থাকো, সামনে অনেক ভালো দিন পাবে, প্রচুর 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 পজিটিভিটি নিয়ে রাখো, কোথাও না কোথাও একটু হলেও কাজে লাগবে। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, নমস্কার।